আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ডিম আলুর কাবাব। ডিম ও আলু দিয়ে খুব সহজে ইফতার স্পেশাল এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমাদের রেসিপিটি তৈরি করতে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে আলু ও ডিম। রান্নাঘরে কিন্তু আলু আমাদের সবসময় থাকে, তো ছোট ছোট আলুগুলো কিন্তু আমাদের অনেক বেশি প্রবলেমে ফেলায়। তো সেই আলু সিদ্ধ করে কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখেই বুঝতে পারছেন এখানে আমি বেশ কয়েকটা ছোট ছোট আলু ও দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। তো আমি এইখানে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব প্রথমে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কোনো রকম লাঞ্চ বা দলা দলা গুটি গুটি ভাব থাকে না। অনেকের প্রশ্ন থাকতে পারে বড় আলু ব্যবহার করলে কয়টা আলু নিতে হবে। বড় আলু এখানে মাত্র দুটো নিলেই হয়ে যাবে। তো আমাদের আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ডিম। ডিমগুলোকে আমি এবার একইভাবে আলুর মতো করে গ্রেট করে নিব। তো ডিমগুলো গ্রেট করার সময় চার সাইড ডিমের এইভাবে চাপ দিয়ে ধরতে হবে, এতে করে ডিমগুলো খুব সহজেই গ্রেট হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে দুটোই কিন্তু আমি গ্রেট করে নিব। দুটো ডিম গ্রেট করাতে আমাদের যে পরিমাণ ডিম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার ডিমটা আমি মিক্সিং বলে নামিয়ে নিচ্ছি, সেই সাথে আলুটা আমি চার সাইডে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি বাদবাকি মশলাগুলো নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভাজা লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, ঝাল যার যার স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ কুচি, তবে কাবাবে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা ও হাফ কাপ ধনিয়া পাতা। সেই সাথে এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ লেবুর জুস। লেবুটা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। কাবাবে কিন্তু পেঁয়াজের বেরেস্তা ও কাঁচা পেঁয়াজ দুটোই লাগে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, সেই সাথে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা এখানে বাইটিংয়ের কাজ করবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এইখানে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আমি ম্যাজিক মশলাটা দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আগেই ব্যবহার করে দেবেন, এতে করে কিন্তু কাবাবগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। আমাদের কাবাবের মিশ্রণটা কিন্তু রেডি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি হাতে সামান্য ডো তুলে ঠিক এইভাবে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কাবাবগুলো কিন্তু দেখতে একটু মোটা হয়, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। সেম প্রসেসে কিন্তু আমি এক এক করে সবগুলো কাবাবের শেপ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন সবগুলো কাবাবের শেপ কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাঝারি গরম করে এক এক করে কাবাবগুলোকে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলের তাপমাত্রা যেন খুব বেশি না হয়। অনেক বেশি তাপমাত্রা হলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু আমরা এখানে কাঁচা ডিম ব্যবহার করেছি। যেহেতু এইটা ডিমের নাস্তা, এইটা ভাজার সময় কিন্তু অনেকটা বাবল ক্রিয়েট হবে। নাস্তাগুলো ভাজার সময় তেলের তাপমাত্রা মাঝারি রাখতে হবে, এতে করে তেলের মধ্যে বাবল ক্রিয়েট হবে কম। প্রায় 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। যে কোনো ডিমের নাস্তা ভাজার সময় তেলের তাপমাত্রা যদি বারবার কমানো বাড়ানো হয় তাহলে কিন্তু তেলের মধ্যে অনেক বেশি বাবল ক্রিয়েট হবে। সেই জন্য ডিমের কাবাবগুলো ভাজার সময় আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মাঝারি রাখতে।
একটু পর পর এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলোকে ভেজে নেব। আমি একটা চিপকির সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। যেহেতু কাবাবগুলো ভাজার সময় তেলের মধ্যে বাবল ক্রিয়েট হচ্ছে, চিপকি দিয়ে এইভাবে তুলে তুলে দেখে নিতে হবে কাবাবগুলো ভাজা হয়েছে কিনা। দেখতে দেখতে কিন্তু আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এক এক করে তেল ছাঁকনিতে আমি সবগুলো কাবাব তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে এক এক করে সবগুলো কাবাব আমি ভেজে নেব। আপনারা চাইলে বেশি করে তৈরি করে এই কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে অবশ্যই তেলে ভাজার আগে সংরক্ষণ করতে হবে। আর ইফতারের আগে বের করে শুধুমাত্র তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর কাবাবের এপিঠ ওপিঠ কিন্তু সমান তালে ভাজা হয়েছে। আর এই কাবাবগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি ডেলিশিয়াস। এবার আমি একটা কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। কাবাবটা উপর থেকে যতটা ক্রিসপি, ভিতর থেকে ততটাই দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও বেশি ডেলিশিয়াস। অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। সন্ধ্যার ইফতারে কিন্তু এইরকম একটা রেসিপি আপনারা রাখতেই পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।